দেখুন, আমরা তুরস্ক বাংলাদেশের সাথে সব ধরনের অস্ত্র বাণিজ্য করতে প্রস্তুত এবং ঢাকায় অস্ত্র কারখানা তৈরি হলে আপনাদের দক্ষ জনবল তৈরি হবে, তখন আমরা আমাদের প্রযুক্তি আপনাদের কাছে হস্তান্তর করব। সমস্যা নেই, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার জন্য আমাদের সামরিক বাজেট আর কয়েক গুণ বাড়াতে আমরা প্রস্তুত। ইউনূস স্যার, আপনি এটা কি বলছেন? দেশের মানুষ আজকে খেতে পাচ্ছে না, মানুষ কুলা আকাশে নিচে ফুটতে থার জায়গা নাই, আর আপনি তুরস্ক থেকে অস্ত্র কিনবেন? এটা কি আপনি মগের মুলুক পাইছেন? কি বলছেন? দেশের স্বার্থে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা দরকার, কিন্তু আগে আপনাকে শিক্ষা, স্বাস্থ্য সেবা, মানুষের মৌলিক অধিকার চাহিদা পূরণ করতে হবে, তারপর আপনি অস্ত্র কিনবেন। দেশে মানুষ খেতে পাচ্ছে না, আপনি অস্ত্র কিনে টাকা নষ্ট করবেন? হ্যাঁ ঠিকই বলছেন, আমরা মিলিয়ন মিলিয়ন ডলারের বাজেট দেই আর আপনার রাজনীতিবিদরা মোটকি পরে খান। এই পর্যন্ত যত মিলিয়ন ডলারের বাজেট দেওয়া হয়েছে হিসেবে দেশের একটা মানুষ রাস্তায় ঘুমানোর কথা না, না খেয়ে থাকার কথা না, আপনারা তো সব ডলার নিয়ে বাইরে দেশে পাচার করে দেন। আজকে আপনাদের মতো কিছু অসাধু রাজনীতিবিদদের জন্য দেশের সামরিক খাতের এই অধঃপতন। আপনি যাই বলেন না কেন, আমরা বেঁচে থাকতে বাংলার কোনো মানুষ না খেয়ে থাকবে না, বাংলার কোনো মায়ের সন্তান কোলা আকাশের নিচে ঘুমাবে না। আমরা বেঁচে থাকতে আপনারা তুরস্কে একটি টাকাও পাঠাতে পারবেন না। ওই টাকা দিয়ে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আমরা চালের বস্তা, তেলের বস্তা, ডালের বস্তা পৌঁছে দেব। একটি বস্তা আমাদের ঘরে রাখবো না। তবু আমার গরিব দুঃখী মেহনতি মানুষের টাকা দিয়ে তুরস্ক থেকে অস্ত্র কিনতে দেব না। দেখে নিব সবাইকে। দেখুন এরদোয়ান ভাই, বাঙালি বুঝে না তরমুজের মজা, এরা দুধ বেচে মাল কিনে খায়, এরা কেমনে বুঝবো অস্ত্র কিনার মর্ম? হ্যাঁ ভাই, আপনিও তো আসছেন অন্যের দেশে আয়না বিক্রি করতে। দেখুন মোদিজি, আমি তো আপনাদের জন্য কিছু করতে পারলাম না। মনে হচ্ছে বাংলাদেশ অনেকগুলো টাকা সামরিক খাতে ব্যয় করে ফেলবে, যে কোনো সময় তুরস্কের সাথে সামরিক চুক্তি চাকর হয়ে যেতে পারে। দেখুন, পাকিস্তান যখন প্রথম পারমাণবিক বোমা তৈরির প্রকল্প হাতে নেয় তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিল আমরা প্রয়োজন হলে ঘাস খেয়ে থাকবো, তবু আমরা পারমাণবিক বোমা তৈরি করেই ছাড়বো। আজকে তারা সফল। দেখ, যে কোনো মূল্যে বাংলাদেশকে সামরিক শক্তিতে উন্নত করা দেওয়া যাবে না। দেখুন আমরা কত হতভাগা জাতি, পাকিস্তান থেকে আমাদের অর্থনীতি আরো বেশি শক্তিশালী, কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশ থেকে একটা রকেট উৎক্ষেপণ হয়নি। মনে হচ্ছে সামরিক চুক্তিটা হয়ে যাবে। যে কোনো উপায়ে এটা আটকাতে হলে আপনাদের হস্তক্ষেপ করা অনিবার্য হয়ে পড়েছে। দালাল, ভারতের দালাল। দেখছেন, যারা আপনার দেশকে সামরিকভাবে দুর্বল করে রাখতে চায় তাদের আসল চরিত্র। দেখেন আমরা কি হতভাগা জাতি, পুরো ভারতবর্ষে বাংলাদেশের একটি দালালও খুঁজে পাবেন না, অথচ বাংলাদেশের অলিতে গলিতে ভারতের দালালের অভাব নেই। ওর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিচ্ছি, চলেন। প্রয়োজন হলে তোদের দেশে আন্দোলন করে বিশৃঙ্খলা তৈরি কর, বাদ বাকি আমি দেখে নিব। ঠিক আছে মোদিজি, সর্বোচ্চ চেষ্টা করব বাংলাদেশকে সামরিকভাবে দুর্বল করে রাখার জন্য। তোরা আছিস বলেই তো আমি বাংলাদেশকে খেলার মতো হাতের মুঠোয় রেখে দেই। যে করেই হোক মোদিজিকে আমার খুশি করতে হবে। মোদিজিকে যদি একবার খুশি করে নেই না, তখন বাংলাদেশ একদম চোখের পানি ধরে রাখতে পারি না। আমার গরিব দুঃখী মেহনতি মানুষের কষ্ট দেখে আর সহ্য হয় না, বুক চিরে কান্না চলে আসে। কি করবেন এত কষ্ট করে? সব টাকা তো তুরস্ককে দিয়ে দিল। আপনাদের এখনই সময়, প্রস্তুত হন। এখনই সময় আপনাদেরকে পুরো বাংলাদেশে দুর্বার আন্দোলন করে তুলতে হবে। আপনাদের অধিকার আপনাদেরকেই প্রতিষ্ঠিত করতে হবে। এ আন্দোলন আন্দোলন একবার না 100 বার করাম, কারো তোমার সাহস? তুরস্ক টিয়া দেলতাছে, দেশটা কি মগর মুলুক পাইছে? এই তো কৃষকের ভিতরে থেকে বারো উজ্জ্বলে উঠেছে। আমরা দেখে দিব কি করে বাংলাদেশ ওই তুরস্ক থেকে অস্ত্র কিনে। আমাদের অস্ত্র দরকার নেই, আমাদের পেটে ভাতের দরকার, ডালের দরকার, আমাদের দুবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকার দরকার। এই মিয়া, অস্ত্র কিনা তো দরকার হলে ফসলি জমি বেচে দিয়াম, কিডনি বেচে দিয়াম, গাছ খেয়ে দাম, তবু বাংলাদেশের অস্ত্র কিনা দরকার। এই তুই কেডা? তুই অস্ত্র কিনাত বাধা দিতাছস? তুই কি ভারতের দালাল? আপনি কৃষক হয়ে পাকিস্তানিদের মতো কথা বলছেন। এর মানে তুই দালাল? পাকিস্তানি দেশ ভরে গেছে। কি করে? কি করে? একদম স্যার, আপনি বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করতে পারবেন না। হ্যাঁ মোদি পাগলা, বাংলাদেশ অস্ত্র কিনলে তোর সমস্যা কোথায়? সমস্যা আছে, আমরা তাকে বাংলাদেশ কখনো সামরিক শক্তি দিক দিয়ে এগিয়ে যেতে পারবে না। যদি আপনারা বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করেন তাহলে আমরা আপনাদের সাথে সকল ধরনের ব্যবসা বাণিজ্য একদম বন্ধ করে দেব। প্রয়োজন হলে তুরস্কের উপর সামরিক অভিযান চালাবো।
তবুও বাংলাদেশকে অস্ত্র কিনতে দেবো নাহি। তোর এত বড় সাহস, আজ পর্যন্ত বাংলাদেশ, নেপাল, ভুটান কেউ আমার গায়ে হাত তুলতে পারেনি, তুই আমার গায়ে হাত তুলু? শালা তুই আমাকে হুমকি দিস? নেটো কি বুঝিস? বুঝি বুঝি, নেটো মানে সর দিলে দাঁত লইরে যা। হ্যাঁ, ভাঙছে না ভাইয়া।